মানে বেশিরভাগ যে সার্কুলার মোশনের অ্যাপ্লিকেশন রয়েছে আর কিছু ফোর্স রয়েছে যেটা রিকোয়ার্ড সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন প্রোভাইড করে। আমরা জানি এখন একটা ভেহিকেল একটা সার্কুলার পাথে ট্রাভেল করে, এবার নেসেসারি যে সেন্ট্রিপিটাল ফোর্সটা ভেহিকেলকে প্রোভাইড করে ফ্রিকশনাল ফোর্স, সেটা কখনো রোড ম্যানুফ্যাকচারাররা রোডটাকে ব্যাঙ্কিং করে দেয়। আউটওয়ার্ড পার্টটা উপরের দিকে থাকে আর নিচের দিকে থাকে ইনওয়ার্ড পার্টটা, বাইরের দিকটা একটু রেইজ করা থাকে। আর কখনো কখনো ফ্রিকশন আর ব্যাঙ্কিং দুটোতেই হেল্প করে। তো আমরা তিনটে সিচুয়েশানে করব, যখন শুধুমাত্রই একটা কার রয়েছে মাস এম, স্পিড ভি নিয়ে হরাইজন্টাল সার্কুলার আর্ক অফ রেডিয়াস আর কভার করছে, সেই সময় নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স টু দ্য কার কোন ফোর্স প্রোভাইড করবে সেটা আমরা জানি ফ্রিকশনাল ফোর্স অ্যাক্টিং টুয়ার্ডস দ্য সেন্টার। সেটা রিলেশন কী হবে সেটাই ডিরাইভ করা এখানে। তাহলে এটা আমরা জানি দিস ইজ দ্য কার, দিস ইজ দ্য ব্যাঙ্কড রোড, রোডটা ব্যাঙ্ক করা বেঁকানো রয়েছে রাস্তাটা, ওর ভেলোসিটি ডিরেকশনটা বাইরের দিকে দেখো। মানে এটা যদি ডমিনেট করে তাহলে গাড়িটা রাস্তার বাইরে বেরিয়ে যাবে, যদি পাহাড়ি রাস্তা হয় খাদে পড়ে যাবে, আর যদি ঘোরানো রাস্তা হয় তাহলে রাস্তায় যাবে না, রাস্তার বাইরে কোথাও গিয়ে ধাক্কা মারবে বা উল্টে যাবে। এই ভেলোসিটির কম্পোনেন্ট যদি শক্তিশালী হয় তাহলে এটাকে আটকাবার জন্য একটা এই দিকে সেন্টারের দিকে একটা ফিক্স করছে। এই আর্কটা সার্কুলার আর্কটা তার রেডিয়াস হচ্ছে আর, এবার স্লাইড না করে টার্ন নেওয়ার জন্য যদি স্লাইড না করে তার কন্ডিশনটা কী হবে? লিমিটিং ভ্যালু অফ দ্য ফ্রিকশন সেন্ট্রিপিটাল ফোর্সের থেকে বড় এবং সমান হতে হবে। লিমিটিং ভ্যালু অফ দ্য ফ্রিকশন, এখানে সেন্ট্রিপিটাল ফোর্স একটা জিনিস মনে রাখবে, সেন্ট্রিফুগাল রিয়াকশানটার কথাও মাথায় রাখতে হবে, যেটা কিন্তু বাইরের দিকে অ্যাক্ট করছে। তো লিমিটিং ভ্যালু অফ ফ্রিকশন হচ্ছে মিউ এন মানে কি? মিউ এম জি। তাহলে আমার রিলেশনটা দাঁড়াচ্ছে মিউ গ্রেটার দ্যান ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, বা ভি হচ্ছে মিউ আর জি। মিউ গ্রেটার দ্যান ভি স্কোয়ার বাই আর জি হতে হবে, এটা হচ্ছে কন্ডিশন, বা দুটো কন্ডিশন আছে, যে ভি লেস দ্যান ইকুয়াল টু মিউ আর জি। দুটো কন্ডিশন একই জিনিস, শুধু ডিফারেন্ট ওয়েতে এক্সপ্রেস করা। এইটা হচ্ছে রিলেশন ফর টার্নিং অফ আ কার or a body without sliding when frictional force is only considered. But when roads are banked and we are not considering the frictional force, তখন আমাদের রিলেশনটা কী হবে সেন্ট্রিপিটাল ফোর্সের? ভালো করে দেখো, বডিটার ওয়েটটা ইট ইজ অ্যাক্টিং ডাউনওয়ার্ড, দ্য ওয়েট অফ দ্য বডি ইজ অ্যাক্টিং ডাউনওয়ার্ড এমজি। এই অ্যাঙ্গেলে থিটা রয়েছে, তাহলে তোমার এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। রাস্তাটা যেভাবে এটা হবে, এই রিয়াকশনারি ফোর্স এটা সেভাবেই চেঞ্জ হবে, তো এটা থিটা হবে। তা এটা কত হবে? এটা যদি থিটা হয়, এটা নিশ্চয়ই তোমার থিটার এই দিকে, এটা সাইন থিটা দিয়ে রিপ্রেজেন্ট করব, আর এটা কস থিটা দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে এটা রিপ্রেজেন্ট করছি এন কস থিটা, আর এটা এন সাইন থিটা। এন সাইন থিটার উল্টো দিকে সেন্ট্রিফুগাল ফোর্সটাই ফ্রম অফ রেফারেন্স থেকে, সেটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। এন কস থিটাকে ব্যালেন্স করছে বডিটার ওয়েটটা এম জি। তাহলে আমার দুটো রিলেশন, এন সাইন থিটা এম ভি স্কোয়ার বাই আর, এন কস থিটা হচ্ছে এম জি। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স এদিকে, তাহলে সেন্ট্রিফুগাল ফোর্স এদিকে হবে। তাহলে এন সাইন থিটা এন কস থিটা জানি, ডিভাইড করে দিলে ট্যান থিটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর জি। তাহলে দেখো ভি স্কোয়ার বাই আর জি এটা এই অ্যাঙ্গেলটাই প্রোভাইড করে দিচ্ছে। তার মানে গাড়ির ভেলোসিটি রেডিয়াসটা যদি জানা থাকে, জি আমরা জানি, হ্যাঁ, তাহলে ভেলোসিটি একটা মিনিমাম ভেলোসিটি সেটা কিন্তু বার করা যাবে। এটা গাড়ির ম্যাক্সিমাম ভেলোসিটি কত হবে, যে ম্যাক্সিমাম যে ভেলোসিটি গাড়িটা যেন ক্রস না করে, ওটা হচ্ছে ডেঞ্জার লিমিট, সেটা ক্যালকুলেট করা যাবে। সেটা রাস্তার ম্যানুফ্যাকচারাররাই ক্যালকুলেট করে দিতে পারে, কারণ রোডের যে রেডিয়াসটা সেটা তারা জানে, জির ভ্যালু সবাই জানে, অ্যাঙ্গেলটা জানা আছে রোড ম্যানুফ্যাকচারের, তাহলে ভেলোসিটি বা স্পিড লিমিটটা রোড ম্যানুফ্যাকচারাররা ঠিক করে দিতেই পারে। তাহলে এখানে ভি স্কোয়ার বাই আর জি এটা প্রোভাইড করছিল ফ্রিকশনাল ফোর্স, এখানে ভি স্কোয়ার বাই আর জি এখানে এটা প্রোভাইড করছে ট্যান অফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য ব্যাঙ্কিং অফ দ্য রোড।
কখনো কখনো কোনো নিউমারিক্যালে দুটোই দেওয়া থাকতে পারে, মানে ফ্রিকশানও কনসিডার করা হচ্ছে, ব্যাঙ্কিং অফ দ্য রোডের জন্য ফ্রিকশানের জন্য গাড়ির একটা স্পিড লিমিট থাকতে পারে। সেক্ষেত্রে কী হবে, এই ফ্রি বডি ডায়াগ্রামটা মোর অললেস সেম থাকবে। কোনটা? এইটা, মানে ব্যাঙ্কিংয়ের জন্য এটা এন কস থিটা, এদিকে এন সাইন থিটা, এদিকে এন এই অ্যাঙ্গেলে আছে, আর এম ভি স্কোয়ার বাই আর এম জি। কিন্তু ফ্রিকশানেরটা একটু সামান্য আলাদা হবে, কারণ ফ্রিকশানটা এই সারফেস বরাবর অ্যাক্ট করবে। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তাহলে এইটা যদি থিটা হয়, তাহলে এটাকে অপত হয়ে যাবে ফ্রিকশনাল, এটা হয়ে যাবে তখন ফ্রিকশনাল ফোর্সটা এদিকে অ্যাক্ট করছে এফ এদিকে অ্যাক্ট করছে ফ্রিকশনাল ফোর্স। তাহলে এটা কত হবে, এইটা যদি থিটা হয় এটা হয়ে যাবে এফ সাইন থিটা, এটাও থিটা, অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল এটা আর এটা থিটা। তাহলে এটা হচ্ছে এফ সাইন থিটা, এদিক বরাবর এক করবে, এটা একটু ভুল হয়েছে, এটা এফ কস থিটা হবে, এটা হবে এফ কস থিটা। এটা হবে এফ কস থিটা। কেমন? কারণটা হচ্ছে এইটা যদি থিটা হয়, এই ট্রায়াঙ্গেলটা যদি কনসিডার করি, ওটা বেসের রিলেশনটা কসে রিপ্রেজেন্ট করা হয়, এটা থিটা আমি লিখতে গিয়ে ভুল লিখেছি, এটা হবে এফ কস থিটা। তাহলে এন সাইন থিটা আর এফ কস থিটা, এটা এফ কস থিটা, এন সাইন থিটা আর এফ কস থিটা একই দিকে, দিস ইজ এফ কস থিটা। তাহলে এন সাইন থিটাকে হেল্প করছে এফ কস থিটা, এটাকে ব্যালেন্স করবে কে? এম ভি স্কোয়ার বাই আর, সেন্ট্রিপিটাল ফোর্সটা। তাহলে এন সাইন থিটা আর এফ কস থিটা ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। আবার এটা যদি তোমার এন সাইন থিটা এদিকে অ্যাক্ট করে, তাহলে এদিকে কস থিটা যদি এদিকে অ্যাক্ট করে এফ কস থিটা, তাহলে এফ সাইন থিটা এদিকে অ্যাক্ট করবে, তাহলে এদিকে এফ সাইন থিটা অ্যাক্ট করছে, সঙ্গে কে আছে? এমজি, এটার অপোজিটের দিকে আছে এন কস থিটা। তাহলে আমি বলতে পারি যে এমজি প্লাস এফ সাইন থিটা এটা ব্যালেন্স করছে কি? এন কস থিটাকে। তাহলে আরেকটা রিলেশন আমাদের বেরোলো, এন কস থিটা ইজ ইকুয়াল টু এমজি প্লাস এফ সাইন থিটা। অঙ্ক করার সময় এই রিলেশনটা কিন্তু আমাদের কাজে লাগবে, এটা মাথায় রাখতে হবে। তো এখান থেকে অবশ্যই লিমিটিং কন্ডিশনে লিখতে পারি এফ হচ্ছে মিউ এস এন, এরমভাবে সাবস্টিটিউট করে করে আমাদের নিউমারিক্যালে যা চাইবে সেটা আমরা বার করে দেবো। এটা আমাদের বেসিক রিলেশন, এটা এইখান থেকে আমরা এগোবো, দিস ইজ দ্য বেসিক রিলেশন। এই বেসিক রিলেশন থেকেই কিন্তু আমরা ফার্দার প্রসিড করব। আচ্ছা, এই ভিডিওতে আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে আমাদের মোশন অ্যালং হরাইজন্টাল সার্কেল, তার প্রবলেম সলভিং টেকনিক। ধরা যাক এখানে একটা বডি, একটা সার্কুলার মোশন, একটা সুতো দিয়ে ঝোলানো আছে, ইট ইজ সাসপেন্ডেড বাই আ স্ট্রিং, আর এটা একটা সার্কুলার মোশনে ঘুরছে। একটা স্ফেয়ার রয়েছে, তার মাস জানি এম, ধরো একটা ইনএক্সটেন্সিবল স্ট্রিং, তার লেন্থ দেওয়া রয়েছে, আপার এন্ডটা ফিক্স করা আছে সিলিংয়ের সাথে, আর থিটা অ্যাঙ্গেলে এটা আটকানো রয়েছে। তো তোমাকে ধরো রিলেশন বার করতে বলেছে, অনেকভাবে রিলেশনই বার করতে দিতে পারে। প্রথম কথা ভেলোসিটিটা বার করতে দিতে পারে, ভেলোসিটি বার করতে দিতে পারে। তারপর তোমার ভেলোসিটি ছাড়া এখানে এই হাইটটা বার করতে দিতে পারে, এই লেংথটা বার করতে দিতে পারে, এই লেংথটা বার করতে দিতে পারে। আচ্ছা, এই লেংথটা ধরো এল, ফিগার দিয়ে করবো না, এই লেংথটা বার করতে দিতে পারে। যাই দিক না কেন আমরা যে ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকবো, সেটা যদি আমরা একবার ধরে নিই কোন কোন ফোর্স বডিতে অ্যাক্ট করছে, তাহলে পরে যাই দিক না কেন আমরা বার করতে পারবো। এই যে বডিটা এখানে ঘুরছে, তার ওয়েটটা এমনি নিচের দিকে অ্যাক্ট করছে, এইটা থিটা হলে এইটাও থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা নিশ্চয়ই কস থিটা হবে। তাহলে এটা হচ্ছে টেনশন, এই অ্যাক্ট করছে এদিকে, এই সুতো বরাবর টি অ্যাক্ট করছে এদিকে, তাহলে এটা হবে টি কস থিটা, এটা হবে টি সাইন থিটা, অ্যান্ড দিস অ্যাঙ্গেল থিটা ওয়াই, অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। সো এটা হচ্ছে টি কস থিটা, বেসটা হবে এটা, ট্রায়াঙ্গেল যদি ধরি তাহলে বেসে কস থিটা, বেস বাই হাইপোটেনুস টি কস থিটা, আর এটা টি সাইন থিটা।
টি সাইন থিটাকে ব্যালেন্স করবে এম ভি স্কোয়ার বাই আর, টি কস থিটাকে ব্যালেন্স করবে এম জি। সিম্পল রিলেশন। তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে টি সাইন থিটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, টি কস থিটা হচ্ছে এম জি, ডিভাইড করে দিলে আমরা পেয়ে যাবো ভি স্কোয়ার বাই আর জি। এবার এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করেছে। পিথাগোরাস থিওরেম থেকে আমরা এর লেংথগুলো, রেডিয়াসটা, সেগুলোকে রিলেট করতেই পারি। এখানে তো লেংথ, রেডিয়াস এগুলোকে আমরা রিলেট করতে পারি। করার পর কিন্তু আমরা এই রিলেশনটা পেতে পারি, ভি স্কোয়ার বাই আর জি ইজ ইকুয়াল টু রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। কী করে এলো? ট্যান থিটা যেমন ভি স্কোয়ার বাই আর জি, এখান থেকে আমরা পেলাম। আবার ট্যান থিটা মানে কি? অল্টিটিউড বাই বেস, অল্টিটিউড বাই বেস, ট্যান থিটা অল্টিটিউড বাই বেস। তো এটা যদি এল হয়, এটা আর হয়, এটা হবে রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তো এবার একটা প্রশ্ন হতে পারে যে সুতোটা তো লেংথটা এক, তাহলে এই যে ট্রায়াঙ্গেল, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে কেন? কারণ সুতোটার লেংথ তো একই আছে। সুতোটার লেংথ যদি এক থাকে তাহলে আমি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কী করে কনসিডার করি? এই প্রশ্নটা আসতে পারে। কিন্তু মাথায় রাখতে হবে সুতোটায় টেনশন রয়েছে। যদিও বলেছি ইনএক্সটেন্সিবল স্ট্রিং, সুতরাং কিন্তু টেনশন আছে। আর আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যখন কনসিডার করেছি, ভেরি স্মল অ্যাঙ্গেলের জন্য আমরা ধরেই নিতে পারি যে রুট ওভার আর স্কোয়ারটা যদি নেগলিজেবল না হয় তাহলে কিন্তু এটা ভার্টিক্যাল সাইকেল কভার করে না। সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে হাইটটা, এই হাইটটা কিন্তু নেগলেক্ট করে নিচ্ছি। এই রিলেশনটা এখানে নেগলেক্টেড হচ্ছে। বি কেয়ারফুল অ্যাবাউট ইট। হাউএভার সেটা আমরা এই ফর্মে কিন্তু লিখতেই পারি। একটা বডি যখন এইভাবে ঘোরে, তাহলে একটা ধরো অসিলেশন অফ আ পেন্ডুলাম পার্ট অফ আ সার্কুলার মোশন, এটা মাথায় রাখবে। অসিলেশন অফ আ পেন্ডুলাম পার্ট অফ আ সার্কুলার মোশন, এটা মাথায় রাখবে। আরেকটা জিনিস মাথায় রাখবে এটা, সেটা হচ্ছে যে যখনই এরকম একটা পেন্ডুলামও হতে পারে যেটা কনিক্যাল পার্টে ঘুরছে, মানে কনিক্যাল পার্টে একটা পেন্ডুলাম ঘুরছে, সেটার ক্ষেত্রে ধরো এক্সট্রিম এন্ডে যেটা যাচ্ছে, আপার এন্ডটা ফিক্স থাকে, ববটাকে হরাইজন্টাল পুশ দেয় স্মল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টে। এই ডিসপ্লেসমেন্ট, স্মল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, থিটাটা কিন্তু খুব ছোট্ট। এবার ট্যান থিটা, যদি থিটা খুব ছোট হয়, ট্যান থিটার ভ্যালুটা আর থিটার ভ্যালুটা মোরলেস সেম আসবে। ট্যান থিটার ভ্যালুটা আর থিটার ভ্যালুটা, তো ববটাকে একটা হরাইজন্টাল পুশ দেয় একটা স্মল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টে, আর ববটা একটা হরাইজন্টাল সার্কেল মুভিং ইন ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি এটা করে। এই অ্যাঙ্গেলটা থিটা। এই অ্যাজ দ্য স্ট্রিং ট্রেসেস দ্য সারফেস অফ দ্য কোন, তখন কিন্তু অ্যারেঞ্জমেন্টটাকে বলা হবে কোনিক্যাল পেন্ডুলাম। তখন রিলেশনটা এটাই আসবে, টি কস থিটা ইজ ইকুয়াল টু এম জি, আর টি সাইন থিটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর বা এম আর ওমেগা স্কোয়ার। এখান থেকে আমরা পেতে পারি ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি বা আর ওমেগা স্কোয়ার বাই জি। আমরা এখান থেকে ওমেগাও পেতে পারি, ওমেগা হচ্ছে রুট ওভার জি ট্যান থিটা বাই আর। এখান থেকে আমরা টাইম পিরিয়ডও পেতে পারি, ওমেগা মানে 2 পাই বাই টি। টি যদি পিরিয়ড অফ রিভলিউশন অফ 1 সেকেন্ড হয় তাহলে 2 পাই বাই টি হবে রুট ওভার জি টাইম ট্যান থিটা বাই এল সাইন থিটা। এইভাবে কিন্তু আমরা টাইম পিরিয়ডও পেতে পারি। ফাইনালি টাইম পিরিয়ডটা আসবে, ক্যালকুলেট করে দেখবে, টি ইজ ইকুয়াল 2 পাই রুট ওভার এল সাইন থিটা বাই জি ইন্টু সাইন থিটা বাই কস থিটা করে ফাইনালি টি ইজ ইকুয়াল 2 পাই রুট ওভার এইচ বাই জি আসবে। এরকম ধরনের সিস্টেমকে বলা হয় কনিক্যাল পেন্ডুলাম। এরপর যেটা আসবো সেটা হচ্ছে, এটা হচ্ছে স্ফিয়ার, একটা ইনএক্সটেবল স্ট্রিনে আটকানো একটা হরাইজন্টাল সার্কেল ডেসক্রাইব করছে। এবার যদি বলে মিনিমাম ভ্যালু অফ আ স্পিড কম্পিউট করতে, যখন দুটো ওয়্যার টাইড উইথ দ্য সেম স্ফিয়ারে আছে, ধরো এই দুটো সুতো রয়েছে একটা স্ফিয়ারের সাথে আটকানো, একটা থিটা অ্যাঙ্গেল করেছে একটা ফাই অ্যাঙ্গেল করছে, এটা এইভাবে ঘুরছে। ফ্রি বডি ডায়াগ্রাম আঁকো। এটার টেনশন, এই সুতোটার টেনশন T1 ধরলাম, এই সুতোটার টেনশন T2 ধরলাম, তাহলে এটার জন্য হবে T1 cos থিটা, আর এইটার জন্য হবে এই দুটোই তো রাইট অ্যাঙ্গেল, এই রাইট অ্যাঙ্গেলের জন্য এটা কত T2 cos থিটা, আর এই বড় রাইট অ্যাঙ্গেলের জন্য কত T2 cos ফাই, এটার জন্য হবে T1 cos থিটা। তাহলে টোটালটা হবে T1 cos থিটা প্লাস T2 cos ফাই।
তাহলে T1 cos থিটা T2 cos ফাই এর ওয়েটটাকে ব্যালেন্স করছে। আর এদিকে দুটোও আসবে, থিটার জন্য একটা, ফাইয়ের জন্য একটা। এটার জন্য আসবে T2 sin ফাই আর T1 sin থিটা, দুটো সামেশন। তাহলে mv স্কোয়ার বাই আর কে ব্যালেন্স করছে T1 sin থিটা প্লাস T2 sin ফাই আর T1 cos থিটা প্লাস T2 cos ফাই ইজ ইকুয়াল টু mg। এই রিলেশনটা আমার অঙ্ক করতে কাজে লাগবে। কখনো T1 এর ভ্যালু যদি বার করতে পারো, মনে রাখবে যে তোমার T1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এই যে কন্ডিশনটা T1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এই কন্ডিশনটা প্রিভেল করবে তোমার মিনিমাম স্পিডের জন্য। T1 বলো মিনিমাম স্পিড বার করতে দিয়েছে। মিনিমাম স্পিডের কন্ডিশন হচ্ছে টেনশন T1 ইন দ্য স্ট্রিং T1 মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। ঠিক আছে, উপরের স্ট্রিং যেটা রয়েছে T1 মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। সেটা যদি ধরা হয়, এখান থেকে এটাকে সলভ করে যদি T1 বার করো, তাহলে ফাইনালি এই রেজাল্টটায় পৌঁছাবে v লেস দ্যান ইকুয়াল টু rg, v লেস দ্যান ইকুয়াল টু rg, মানে v rg থেকে ছোটও হতে পারে, v rg থেকে, মানে v স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু rg। v স্কোয়ার দেখো, এটার সঙ্গে যদি এটা রিলেশন দেখো ভালো করে, ওটা এসছে v স্কোয়ার ইজ গ্রেটার দ্যান লেস দ্যান ইকুয়াল টু rg। যদি এটা ইকুয়াল টু হয়, তাহলে পরে rg বাই rg ক্যান্সেল হয়ে 1 হয়ে যাবে। tan থিটা 1 মানে হচ্ছে 45 ডিগ্রি, তাহলে থিটা হচ্ছে 45 ডিগ্রি হতে হবে যদি এই দুটোকে আমি রিলেট করি। কিন্তু বলেছে শুধু সমান নয়, রুট ওভার rg কিন্তু বড়ও হবে। তো মাথায় রাখতে হবে এই জিনিসগুলো, রুট ওভার rg সবসময় ভিড় থেকে বড় হবে অথবা সমান হবে, মানে টেনশন ইন দ্য ফার্স্ট স্ট্রিং গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। তখন যে সিচুয়েশানটা রাইজ করবে, তখনই তুমি মিনিমাম ভ্যালু অফ স্পিড পাবে। তাহলে এই ইকুয়েশানটা থেকে T1 বার করে তুমি যদি ইকুয়েট করো, তাহলে পরে ফাইনালি এখানেই পৌঁছাবে। আরেকটা সিচুয়েশন, পার্টিকেল ডিসক্রাইবার কনিক্যাল ফানেল। কনিক্যাল ফানেল ডিসক্রাইব করছে একটা পার্টিকেল। তো ধরো আর রেডিয়াস এই কনিক্যাল ফানেল ডিসক্রাইব করছে। একই রকমভাবে এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, এটা হবে আর সাইন থিটা, এটা হবে আর কস থিটা। আর সাইন থিটাকে ব্যালেন্স করছে mg, আর কস থিটাকে ব্যালেন্স করবে mv স্কোয়ার বাই আই আর। ফাইনালি কিন্তু সেই ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি দাঁড়াবে। কিন্তু এখানে অনেক সময় হাইট বার করতে দেয়, মনে রাখবে ট্যান থিটা ইজ ইকুয়াল টু এইচ বাই আর, আর এই লেন্থটা হচ্ছে তোমার রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে ট্যান থিটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর জি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু এইচ বাই আর। এইগুলোকে রিলেট করে তোমরা দেখবে যে বিভিন্ন নিউমারিক্যাল সলভ করতে পারবে। এরপরে আরও অনেক আছে, নেক্সট ভিডিওতে দেখাবো।